নমস্কার, জয়গুরু চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায় কর্মযোগ। অর্জুন কহিলেন, যদি বুদ্ধিযোগ শ্রেষ্ঠ ওহে জনার্দন, ঘোর যুদ্ধে নিয়োজিত করো কি কারণ? অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা ভক্তি বিষয়িনী বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে নিযুক্ত হওয়ার জন্য কেন আমাকে প্ররোচিত করছো? দ্ব্যর্থক কথায় বুদ্ধি মোহিত যে হয়, নিশ্চিত যাহাই কহ সেও উপজয়। তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। শ্রী ভগবান কহিলেন, দ্বিবিধ লোকের নিষ্ঠা বলেছি তোমারে, সাংখ্য আর জ্ঞান যোগ যোগ্য অধিকারে। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্যেরা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। বিহিত কর্মের নিষ্ঠা না করি আরম্ভ, নৈষ্কর্ম জ্ঞান যে চর্চা হয় এক দম্ভ। বিহিত কর্মের ত্যাগে চিত্তশুদ্ধি নয়, কেবল সন্ন্যাসে কার্যসিদ্ধি নাহি হয়। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। ক্ষণেক সময় মাত্র না করিয়া কর্ম, থাকিতে পারে না কেহ স্বাভাবিক ধর্ম। প্রকৃতির গুণ যথা সবার নির্বন্ধ, সেই কার্য করে যাতে কর্মের বন্ধ। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্মেন্দ্রিয় রোধ করি মনেতে স্মরণ, ইহা নাহি চিত্তশুদ্ধি নৈষ্কর্ম কারণ। অতএব সেই ব্যক্তি বিমরাত্মা হয়, ইন্দ্রিয়াত্মা মিথ্যাচারী শাস্ত্রেতে কয়। যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সেই মেয়েরও অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। কিন্তু যদি নিজেন্দ্রিয় সংযত নিয়মে কর্মের আরম্ভ করে যথাযথাক্রমে, বাতুল না হয় মর্কট বৈরাগ্য করি, অন্তর্নিষ্ঠা হলে হয় সহায় শিহরি। সেই হয় কর্মযোগ কর্মেন্দ্রিয় দ্বারা, আসক্তিরহিত কর্ম বিশেষ প্রকারা। কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অসনাক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি পূর্বোক্ত মিথ্যাচারী অপেক্ষা অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়মিত কর্ম ভালো সেই অকর্ম অপেক্ষা, অনাধিকারীর কর্মত্যাগ পরমুখাপেক্ষা। শরীর নির্বাহ যার নহে কর্ম বিনা, কর্মত্যাগ তার পক্ষে হয় বিড়ম্বনা। তুমি শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যোগেশ্বর ভগবানের সন্তোষ লাগিয়া, নিয়মিত কর্ম করো আসক্তি ত্যাজিয়া।
আর যত কর্ম হয় বন্ধের কারণ, অতএব সেই কার্য কর নিবারণ। ভগবৎ সন্ত স্বার্থ কর্মের প্রসঙ্গ, যত কিছু আচরণ সব মুক্ত সঙ্গ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ। তাই হে কৌস্তেয়, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্ম অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদাই বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। প্রজাপতি সৃষ্টি করি যজ্ঞের সাধন, উপদেশ করেছিল শুনে প্রজাগণ। যজ্ঞের সাধন করি সুখী হও সবে, যজ্ঞ দ্বারা ভোগ পাবে ইন্দ্রিয় বৈভবে। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও। এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। অধিকারী দেবগণ যজ্ঞের প্রভাবে যজ্ঞ অনুষ্ঠান দেখি সবে প্রীত হবে। পরস্পর প্রীতিভাব হলে সম্পাদন, ভোগের সামগ্রী সেহ নহে অনটন। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদের প্রীতি সাধন করবেন। এভাবে পরস্পরের প্রীতি সম্পাদন করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। যজ্ঞেতে সন্তুষ্ট হয়ে অভীষ্ট যে ভোগ, দেবতারা দেয় সব প্রচুর প্রয়োগ। সেই দত্ত অন্ন যাহা দেবতারা দেয়, তাহাদের না দিয়া খায় চোর সেই হয়। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগবস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর। যজ্ঞে সাধন করি অন্য যে বা খায়, মুক্তির পথেতে চলে পাপ নাই হয়। আর যে বা অন্ন পাক নিজ স্বার্থে করে, পাপের বোঝা ক্রমে বাড়ে দুঃখ ভোগ তরে। ভগবৎ ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞ বিশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করেন, তারা কেবল পাপই ভোগ করেন। অন্ন খেয়ে জীব বাঁচে, অন্ন যে জীবন, সেই অন্ন উৎপাদনে বৃষ্টি যে কারণ। সেই বৃষ্টি হয় যদি যজ্ঞ কার্যে হয়, সেই যজ্ঞ সাধ্য হয় কর্মের কারণ। অন্ন খেয়ে প্রাণীগণ জীবন ধারণ করে, বৃষ্টি হওয়ার ফলে অন্ন উৎপন্ন হয়। যজ্ঞ অনুষ্ঠান করার ফলে বৃষ্টি উৎপন্ন হয় এবং শাস্ত্রোক্ত কর্ম থেকে যজ্ঞ উৎপন্ন হয়। কর্ম যাহা বেদবাণী নহে মনোধর্ম, বেদবাণী ভগবদুক্তি অক্ষরের কারণ। অতএব কর্ম হয় ঈশ্বর সাধনা, সর্বগত ব্রহ্মনিত্য যজ্ঞেতে স্থাপনা। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে প্রকাশিত হয়েছে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত, সে চক্রে যে নাহি হয় বিশেষ বর্তিত। পাপের জীবন তার অতি ভয়ঙ্কর, ইন্দ্রিয় পিতয়ে করে পাপ পরস্পর। হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করেন। আর যে বুঝিয়াছে আত্মতত্ত্বসার, কার্যকর্ম কিছু নাই করিবার তার।
পূর্ণ জ্ঞানে ভগবানে ভক্তি করে যেই, আত্মতৃপ্ত আত্মজ্ঞানী তুষ্ট আত্মতেই। কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট, তার কোনো কর্তব্য কর্ম নেই। অর্থানর্থ বিচারাদি আত্মতৃপ্ত নহে, কর্তব্য কর্তব্য যাহা কিছু বেদশাস্ত্র কহে। সে নহে কাহার ঋণী নিজার্থ সাধনে, সর্বত্র হয়েছে পূর্ণ শরণ্য শরণে। আত্মনন্দ অনুভবকারী ব্যক্তির এই জগতে ধর্ম অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করাও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করতেও হয় না। অতএব অনাসক্ত হয়ে কার্য করো, যুক্ত বৈরাগ্য সেই তাতে হও দৃঢ়। অনাসক্ত কার্য করে পরম পদেতে, যোগ্য হয় ক্রমে ক্রমে সে পদ লোভিতে। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করো। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। জনকাদি মহাজন কর্ম সাধ্য করি, সিদ্ধি লাভ করেছিল আপনি আচারী। তুমিও সেরূপ করো লোক শিক্ষা লাগি, লাভ নাই কিছুমাত্র মর্কট বৈরাগী। জনক আদি রাজারাও কর্ম দ্বারাই সংসিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করে যাওয়া উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা করে লোকের আদর্শ, ইতর জনতা যাহা করে হয় হর্ষ। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা কিছু প্রামাণ্য স্বীকারে, তাহাই স্বীকার্য হয় প্রতি ঘরে ঘরে। শ্রেষ্ঠ ব্যক্তি যেরূপ আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলেন, স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করেন। আমার কর্তব্য নাই ত্রিভুবন মাঝে, পার্থ তুমি জানো কেবা সমতুল্য আছে। পার্থব্য বলিয়া কিছু কথা নাহি মোর, তথাপি দেখো আমি কর্তব্যে বিভোর। হে পার্থ, এই ত্রিজগতে আমার কিছুই কর্তব্য নেই। আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। ভগবান হচ্ছেন ঈশ্বরদেরও পরম ঈশ্বর এবং দেবতারও পরম দেবতা। সকলেই তার নিয়ন্ত্রণাধীন। তিনি সকলকে ভিন্ন ভিন্ন শক্তি দান করেন। তারা কেউই পরমেশ্বর নয়। তিনি সমস্ত দেবতাদের পূজ্য এবং তিনি হচ্ছেন সমস্ত পতিদের পরম পতি। তিনিই হচ্ছেন জড়জগতের সমস্ত অধিপতি ও নিয়ন্তার অতীত, সকলের পূজ্য। তার থেকে বড় আর কিছু নেই। তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। তার দেহ সাধারণ জীবের মতো নয়। তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। তিনি হচ্ছেন পূর্ণ। তার ইন্দ্রিয়গুলি অপ্রাকৃত। তার প্রতিটি ইন্দ্রিয়ই যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে। তাই তার থেকে মহৎ আর কেউ নেই। তার সমকক্ষও কেউ নেই। তার শক্তি অসীম ও বহুমুখী। তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি হচ্ছেন পরমাত্ম। তাই তার কোনো কর্তব্য নেই। কর্মের ফল যাদের ভোগ করতে হয়, তাদের জন্যই কর্তব্য কর্ম করার নির্দেশ দেওয়া আছে। কিন্তু এই ত্রিভুবনে যার কোনো কিছুই কাম্য নেই, তার কোনো কর্তব্য কর্মও নেই। কিন্তু তা সত্ত্বেও ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকে দুষ্টের দমন আর শিষ্টের পালন করছেন। কেননা
দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য। যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত, কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না। আমি যদি কর্মত্যাজী অতন্দ্রিত হয়ে মম বর্ত সবে অনুগমন করয়ে। হে পার্থ, আমি যদি অনলস হয়ে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে। ফলেই হবে সবাই উচ্ছন্ন যাবে আমার দর্শিত পথ দেখার অভাবে। বিধি আর কিছু নাহি রবে ধরা তলে, বিনষ্ট হইবে এই প্রজারা সকলে। আমি যদি কর্ম না করি, তাহলে এই সমস্ত লোক উচ্ছন্ন হবে। আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। বিদ্বানের যে কর্তব্য অবিদ্বান সম, ব্যাহত আসক্ত হয়ে কর্ম সমাগম। অন্তরে আসক্তি নাই লোকের সংগ্রহ, বিদ্বানের হয় সেই কর্মেতে আগ্রহ। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন। বুদ্ধিভেদ নাহি করি মূঢ় কর্মীদের, অজ্ঞানী যে হয় তারা তাই হেরফের। তাই সে সাজাতে হবে সর্বকর্ম মাঝে, আপনি আচারী সব অবিদ্যার সাজে। জ্ঞানবাদ ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন। বিদ্বান মূর্খেতে হয় এইমাত্র ভেদ, প্রকৃতির বশ এক অন্য সে বিচ্ছেদ। প্রকৃতির গুণে বশ কার্য করি যায়, অহংকারে মত্ত হয়ে নিজে কর্তা হয়। আপনার পরিচয় প্রকৃতির মানে, দেহে আত্মবুদ্ধি করে অসত্যের ধ্যানে। অহংকারে মহাচ্ছন্ন জীব জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্থির কার্য বলে মনে করে, আমি কর্তা এই রকম অভিমান করে। তত্ত্ববিদ যে বিদ্বান বুঝে গুণ কর্ম, গুণ দ্বারা কার্য হয় জানে সার মর্ম। অতএব গুণ কার্য না করে সজ্জন, প্রকৃতির গুণ কার্য আসক্ত না হন। হে মহাবাহ, ততত্ত্বজ্ঞ ব্যক্তির ভগবদ ভক্তি মুখ কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনোই ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হন না। গুণ কর্মে আসক্তি সে গুণেতে সংমূঢ়, প্রাকৃত নিজেকে মানে সেই কার্যে দৃঢ়। ভবরোগী মীর জানে না করি মঞ্চন, কর্মের যোজনা হতে ক্রমে জানো বল। জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয়, কিন্তু যাদের কর্ম নিষ্কষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দ বুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। অতএব তুমি পার্থ ছাড়ো অভিমান, তোমার সমস্ত শক্তি করো মোরে দান। কর্মফল আশা ছাড়ো নির্মম হইয়া, যুদ্ধ করো আশা ত্যাজি মূঢ়ত ত্যাজিয়া। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং মমতা শূন্য নিষ্কাম ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো।
আমার এমতো কার্য অনুষ্ঠান করি, সর্বকর্ম করে শুধু ভজিত শ্রীহরি। শ্রদ্ধাবান মূঢ়ভক্ত অসেয়াবিহীন, কর্মফল মুক্ত হয় ভক্তিতে বিলীন। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ অনুসরণ করেন, তারাও কর্মবন্ধন থেকে মুক্ত হন। প্রকৃতি সদৃশ চেষ্টা করে গুণবান, প্রকৃতির বশে সর্ব কার্য অনুষ্ঠান। কিন্তু যারা অসপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় না হওয়ার ক্ষতি সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। কর্মক্ষেত্রে সর্বোচ্চ কর্মকর্তার নির্দেশই মানতে অবাধ্যতা করলে যেমন শাস্তি হয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবানের নির্দেশ অমান্য করলেও নিশ্চয়ই শাস্তি আছে। অমানকারী লোক, তা সে যতই উচ্চ স্তরের হোক, তার কাণ্ডজ্ঞানহীন বুদ্ধি বিবেচনার জন্য তার নিজের স্বরূপ সম্পর্কে, এমনকি পরম ব্রহ্ম, পরমাত্মা ও পরম পুরুষোত্তম ভগবানের স্বরূপ সম্পর্কেও সে অজ্ঞ। সুতরাং তার জীবনের পূর্ণতা লাভের কোনো আশা নেই। বহুকাল হতে যারা প্রকৃতির বশ, নিগ্রহ করিতে নারে হইয়া বিবশ। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত, তার সেও স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কী লাভ হবে? অতএব ইন্দ্রিয়ার্থ রাগ দেশ ছাড়ি, বিষয়েতে রাগ দেশ কিছু নাহি করি। তাহার বশেতে নিজে কভু না রহিবা, অনাসক্ত বিষয়েতে মাধবের সেবা। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। নিজ ধর্ম শ্রেয় জানো পরধর্মাপেক্ষা, ভগবৎ সেবা লাগি কর্মযোগ শিক্ষা। স্বধর্মে নিধন ভালো নহে পরধর্ম, ভালো করি বুঝো তুমি এই গিরমর্ম। স্বধর্মের অনুষ্ঠান দোষমুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট। স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন কহিলেন, হে বাঞ্ছেয়, কহ তুমি বুঝাইয়া মোরে, কি লাগি হয়েছে জীব মুক্ত পাপ ঘোরে। অনিচ্ছা সত্ত্বেও হয় পাপে নিয়োজিত, অবশ হইয়া করে পাপ সে গর্হিত। অর্জুন বললেন, হে বাঞ্ছেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপ চরণে প্রবৃত্ত হয়। তাৎপর্য: ভগবানের অবিচ্ছেদ্য অংশ জীব মূলত চিন্ময়, প্রবৃত্ত ও সমস্ত জড় কলুষ থেকে মুক্ত, তাই সে জড় জগতের পাপের অধীন নয়। কিন্তু সে যখন জড় জগতের সংস্পর্শে আসে, তখন সে বিনা দ্বিধায় ইচ্ছাকৃতভাবে ও অনিচ্ছাকৃতভাবে নানা রকম পাপ কার্যে লিপ্ত হয়। তাই এখানে অর্জুন জীবদের এই বিকৃত স্বভাব সম্পর্কে শ্রীকৃষ্ণের কাছে যে প্রশ্ন উপস্থাপনা করেছেন তা খুবই ন্যায়সঙ্গত। যদিও কখনো কখনো জীব
পাপ কর্ম করতে চায় না, তবুও সে পাপ কর্ম করতে বাধ্য হয়। আমাদের দেহের মধ্যে অবস্থান করে পরমাত্মা, কিন্তু আমাদের পাপ কর্ম করতে অনুপ্রাণিত করেন না। কিন্তু তা সত্ত্বেও জীব পাপ কার্যে লিপ্ত হয়। তার কারণ ভগবান পরবর্তী শ্লোকে বর্ণনা করেছেন। শ্রী ভগবান কহিলেন, কাম আর ক্রোধ হয় রজগুণ দ্বারা অভিভূত বদ্ধ জীব ত্রিজগতে সারা। জ্ঞানী জীব এই দুই মহাশত্রু জানে, করে তাই গুণাতীত কার্য সাবধানে। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভূত কামই মানুষকে এই পাপে আবৃত্ত করে এবং এই কামই ক্রোধে পরিণত হয়। কাম সর্বগ্রাসী ও পাপাত্মক। কামকেই জীবের প্রধান শত্রু বলে জানবে। ত্রিজগতে কাম মাত্র সর্ব আবরণ, আগুনেতে ধূম যথা ধূসর দর্শন। অথবা জরায়ু যথা গর্ভ আবরণ, অল্পাধিক এই সব কামের কারণ। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন মলয়ার দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। এই নিত্য বৈরী করে জ্ঞান আবরণ, জীব তাহে বদ্ধ হয় নহে সাধারণ। কাম হয় দুষ্পরণ অগ্নির সমান, অতএব কাম লাগি হও সাবধান। কামরূপী চির শত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম দুর্বারিত অগ্নির মতো চির অতৃপ্ত। সেই কাম অধিষ্ঠিত ইন্দ্রিয়াদি মনে, বুদ্ধিতে বসিয়া আঁকে নিখিল ভুবনে। বদ্ধ জীব সে কারণ দেহ অভিমানী, স্বাতন্ত্র্যের ব্যবহার নাহি জানে জ্ঞানী। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। এই ইন্দ্রিয় আদির দ্বারা কাম জীবের প্রকৃত জ্ঞানকে আচ্ছন্ন করে তাকে বিভ্রান্ত করে। অতএব হে ভারত, প্রথমেতে কাম নিয়মিত করি হও সম্পূর্ণ নিষ্কাম। ভক্তির ধারণ হয় কাম জয় জন্য, সে জ্ঞান বিজ্ঞাননাশী নাহি পথ অন্য। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়াদিগুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞাননাশক পাপের প্রতিকরূপ এই কামকে বিনাশ করো। তাৎপর্য: ভগবান প্রথম থেকেই অর্জুনকে ইন্দ্রিয়গুলিকে দমন করবার উপদেশ দিয়েছেন, যাতে তিনি পরম শত্রু কামকে জয় করতে পারেন। কারণ এই কামের প্রভাবে জীব আত্মজ্ঞান বিস্মৃত হয়ে তার স্বরূপ ভুলে যায়। এখানে জ্ঞান বলতে সেই জ্ঞানকে বোঝানো হয়েছে যে জ্ঞান আমাদের প্রকৃত স্বরূপের কথা মনে করিয়ে দেয়। অর্থাৎ যে জ্ঞান আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আত্মাই হচ্ছে আমাদের প্রকৃত স্বরূপ, আমাদের জড় দেহটি একটি আবরণ মাত্র। বিজ্ঞান বলতে সেই বিশেষ জ্ঞানকে বোঝায় যা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। বুদ্ধিজীব জড়বুদ্ধি ইন্দ্রিয় প্রধান, ইন্দ্রিয়াধিপতি মন কর্মের বিধান। মন হতে পরবুদ্ধি, তারপর আত্মা, অতএব কর সেবা সেই পরমাত্মা। স্থূল জড়পদার্থ থেকে ইন্দ্রিয়াদিগুলি শ্রেয়, ইন্দ্রিয়গুলির থেকে মন শ্রেয়, মন থেকে বুদ্ধি শ্রেয়, আর তিনি মানে আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেয়। অপ্রাকৃত বুদ্ধি দ্বারা করদাস্যতার, ঘুচিবে সকল মোহ কাম ব্যবহার।
সেই সে উপায় এক শত্রু জিনিবার, কামরূপ দুরাসদ কেহ নাহি আর। হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিষ্ক্রিয়াস্তিক বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। তাৎপর্য: ভগবদ্গীতায় এই ৩য় অধ্যায়ে আমাদের স্বরূপ যে পরম পুরুষোত্তম ভগবানের নিত্যকালের দাস, সেই সত্য উপলব্ধি করতে পেরে ভগবানের সেবায় নিয়োজিত হবার নির্দেশ দেয়া হয়েছে। এই অধ্যায়ে ভগবান বিশদভাবে বুঝিয়ে দিয়েছেন যে নির্বিশেষ ব্রহ্মে লীন হওয়া জীবনের চরম উদ্দেশ্য নয়। জড় জীবনে আমরা স্বাভাবিকভাবেই কাম প্রবৃত্ত ও জড়া প্রকৃতিকে ভোগ করার প্রবৃত্তি দ্বারা প্রলোভিত হই, কিন্তু জড়া প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করা এবং জড় ইন্দ্রিয় উপভোগ করার বাসনা হচ্ছে বদ্ধ জীবের পরম শত্রু। কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলন করার ফলে আমরা ইন্দ্রিয় মন ও বুদ্ধিকে নিয়ন্ত্রণ রাখতে পারি। আমাদের প্রবৃত্তিগুলিকে মুহূর্তের মধ্যে সংযত করা সক্ষম নয় বা সম্ভব নয়, কিন্তু আমাদের অন্তরে কৃষ্ণ ভাবনার বিকাশ হওয়ার ফলে আমরা অপ্রাকৃত স্তরে উন্নত হতে পারি। বুদ্ধির দ্বারা মন ও ইন্দ্রিয়গুলিকে ভগবানের শ্রীচরণে একগ্র করতে পারি। এটি হচ্ছে এই অধ্যায়ের মর্মার্থ। জড় জীবনের অপরিণত অবস্থায় নানা রকম দার্শনিক জল্পনা কল্পনা এবং তথাকথিত যৌগিক ক্রিয়ার মাধ্যমে ইন্দ্রিয় সংযমের প্রচেষ্টার দ্বারা আমরা অপ্রাকৃতিক স্তরে উন্নত হবার যতই চেষ্টা করি না কেন, পারমার্থিক জীবনধারার অগ্রগতির ক্ষেত্রে এই সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হবে। উন্নত বুদ্ধিযোগের দ্বারা কৃষ্ণ ভাবনায় অমৃত লাভ করলেই পারমার্থিক উদ্দেশ্য সাধিত হবে। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণব্রত পান। ইতি কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম সম্পাদন বিষয়ক কর্মযোগ নামক শ্রীমদ্ ভগবদ্গীতার ৩য় অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম